নড়াইল মাগুরা সড়কের দুর্গাপুর এলাকার রেল ব্রিজের নিচে বিছানো একখানা মাদুর, তার ওপর সাজানো কয়েক প্যাকেট বিস্কুট, চানাচুর, বাদাম, কলা। ছোট্ট সেই দোকানটি ঘিরেই চলছে মফিজ উদ্দিনের জীবন সংগ্রাম। জন্ম থেকেই তার দুই পা বিকল, এক হাতে 4টি আঙুল, অন্য হাতে মাত্র 2টি। চলাচলের ভরসা একটি প্যাডেল চালিত হুইলচেয়ার। এমন শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই কেটেছে জীবনের দীর্ঘ 60 বছর। তবুও দুঃখ নিয়ে বসে না থেকে নিজের শ্রমেই সংসার চালিয়েছেন মফিজ উদ্দিন। আমার সংসারে 3জন লোক, পরিবারে কোমরম ইনকাম করে বেচাকেনা করে পরিবারে কোনো হাত কিনা দোকানদারি করে সংসারে চালাই, কারো করে যায় না। এই যে কেউ যদি এগিয়ে আসতে দোকানদার করে তাহলে একটু আর একটু জোড়াই করতে পারতাম। যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে একটি মুদি দোকান ছিল মফিজ উদ্দিনের। দোকানঘরটি ভেঙে যায়। টাকার অভাবে আর নতুন করে দোকান তুলতে পারেননি। সংসার চালানো কঠিন হয়ে পড়ে। বছর 4 আগে রেল ব্রিজের নিচে মাদুর পেতে আবার দোকান বসান। তবুও ভিক্ষা নয়, জীবন কাটছে কাজ করে। এখানে দীর্ঘদিন ধরে কিনে বাঁচা করে খাই। আমরা দেখি ইজিলি যা আশা করি লোকটা ভালো, কিন্তু কেউ কাছে হাত পেতে খাই না, কেউ কাছে ভিক্ষা করেও খাই না। আঙ্কেলকে দেখছি তিনি অসুস্থ হওয়া সত্ত্বেও তিনি ভিক্ষা করেন না, তিনি কিছু মালামাল নিয়ে এখানে বসে দোকানদারি করতেছেন। যাই হোক, ছোট হোক বড় হোক, এখানে তিনি ব্যবসার মতোই বসে আছে। কিন্তু আমরা তাকে দেখছি যে অসুস্থ হওয়া সত্ত্বেও তিনি ভিক্ষা করতেছেন। এটা খুব ভালো লাগে না এই গুণটা। তবে তিনি তো অসুস্থ, এটা দেখে খুব মায়া লাগে। প্রতিদিনের আয় রোজগার 150 থেকে 200 টাকার মতো। এই দিয়ে চলছে ঘর ভাড়া, সংসারের খরচ, নিজের ওষুধ আর একমাত্র ছোট মেয়ের পড়াশোনা। 2 মেয়েকে বিয়ে দিয়েছেন। বহু বছর আগেই মারা গেছেন তার স্ত্রী। মফিজ উদ্দিন বেশি কিছু চান না। যদি একটি দোকানঘর তুলে কিছু পুঁজির জোগান হলে হয়তো আরও কিছু মালামাল উঠাতে পারতেন। এভাবেই কথাগুলো বলছিলেন মফিজ উদ্দিন। প্রতিবন্ধকতা নিয়েও মফিজের এই পরিশ্রম করে বেঁচে থাকা সত্যিই দৃষ্টান্ত। বিত্তবান মানুষ কিংবা সরকার যদি তাকে দোকানঘর ও পুঁজি দিয়ে সহায়তা করে, তাহলে হয়তো আত্মমর্যাদা অটুট রেখে বাকি জীবনটা নিশ্চিন্তে কাটাতে পারবেন মফিজ উদ্দিন।